সকাল থেকে সেই ছেলেপুলেগুলো চেঁচিয়েই চলেছে। আচ্ছা তোমরা ওদের কিছু বলো না? না ছেলেপুলে তো খালি চেঁচামেচি করবি, ওরা কি হাত পা গুটিয়ে বসে থাকবে? শেষ ঠাকুরজির তো আর অভ্যাস নেই, 4-5টা ছেলেপুলে পরপর হলে হয়তো বুঝতে পারত। বাবা ভগবান বাঁচিয়েছে, ওই এক পাল ছেলেপুলে। উফ, বাড়ি তো নয় কেন বাজার। আচ্ছা তোমরা ওদের সব কটাকে স্কুলে পাঠাও না কেন? সবার তো স্কুলে যাওয়ার বয়স হয়নি গো, তবে বুধোটা যায়। তো সেখানে গেলে তাও কিছুক্ষণ শান্তি। তোমরা যে এর মধ্যে কি করে কাজ করো কে জানে। কি করে আবার? তোমাদের ছেলেবেলায় মা যেমন করে করতেন, আর তখন তো শুনেছি বাড়িতে নাকি 30-35 জন মানুষ ছিলেন। তোমাদের আমি ঠিক বুঝি না বাবা। মা যেমন করে সংসার করতেন, ঠাকুমা যেমন করে সংসার করতেন, তোমরাও ঠিক তেমনটাই করছো। যেমনটা ছিল ঠিক তেমনটা। এই বাড়িটা আগের মতো, বাড়ির মানুষগুলো আগের মতো, আর আর মারি বাসন কোসনগুলো দেখো, এগুলো তো বোধহয় আমার বিয়ের আগে যা দেখেছি তাই। জানো তো শেষ ঠাকুরজি, গৃহস্থ বাড়িতে কোনো কিছুই ফেলা যায় না, যতদিন না তা ব্যবহারের অযোগ্য হয়েছে। দেখবে একখানা লাল শাড়ি কাচতে কাচতে ফর্সা হয়ে গেছে, সেখানে তবু তা ফেলা হয় না। ফেসে গেলেও পারকানা কাজে লাগানো হয়, বাকি শাড়িটাও সংসারের কোনো কাজে এসে। বুঝেছি বুঝেছি, এসব নিয়ে তোরা খুব খুশি আছিস তাই তো? ঠিক আছে, তখন দিয়ে কল কল করে চলেছে। যা কোথায় যা। আরে তুই এখানে? আমি তোকে খুঁজে পাচ্ছি। এই তো মেজ বউয়ের সঙ্গে খানিকক্ষণ আগে নিচে নামলাম। আরে বউটা, তোমাদের কি আক্কেল বলে কিছু নেই? ওকে এরকম আগুনের তাপে বসিয়ে রেখেছো? ওর বুঝি এসব সয়? ওরা ওরা কি করবে মা? আমি তো নিজেই এসেছি, আর আমি ওদের সঙ্গে গল্প করতে এখানে এসেছি। থাক, তোকে আর গপ্প করতে হবে না, তোর কষ্ট হবে রে। যা বাইরে আয়। কেন আমার কেন কষ্ট হবে? ওরা যে রোজ রোজ এখানে বসে কাজ করে, ওদের কষ্ট হয় না আর আমার কষ্ট হবে না? ওদের সঙ্গে তোর তুলনা? তোর কি সয় না সয় আমি জানি, আমি নিজের চোখে দেখে গেছি। আয় আয় বাইরে আয়। শেষ ঠাকুরজি, তুমি বরং বাইরে গিয়ে মার সঙ্গে খানিক বসো, গপ্প গাছা নয়, দুপুরে হবে। ও মেজবু, অমন করিস না, আমি এখন মার সঙ্গে গিয়ে বকতে পারবো না। আমি এখানেই ঠিক আছি। দে না, আমাকে কিছু কাজ দে না। ঝুড়ি আর বটিখানা নিয়ে বসো। বল কি করবো বল। চুপ কর, মাঝে গেলে না তিনজন কি গেল। ওটা আঁচলটা তো আরো বড় হবে রে, এর সামনে কুচি দেবো কি করে? এই তুই একটু স্থির হয়ে দাঁড়া দেখিনি বাবু, খালি এদর ওদর করলে কাপড় পরানো যায় নাকি? এই তোরা তিনটে মিলে কি করছিস? কি হচ্ছে? কি করেছে? বসে যাবো? দেখো বদ্দি, তোমার মেয়েদের কাণ্ড দেখো। এই কি হচ্ছে রে ওখানে? এই কি করছিস তুই ওখানে? হ্যাঁ কি হচ্ছে নাকি? আয় এদিকে আয়, কি হচ্ছে? ওরা আমাকে সেজে বেশি সুন্দর করে কাপড় পরাচ্ছিল। এই এই বল বলছি, সেজে পিসির মতো কাপড় পরানো হচ্ছে, আর এই দুটো হয়েছে একেবারে ফিঙ্গিপনা খালি বোনকে নিয়ে। বল বলছি, দেবো ধরে সব কটাকে এবার। আহা বদ্দি, ওদেরকে বকছো কেন? ওরা তো ছোট, যা দেখবে তাই শিখবে। কখনো এমন ঢং করে শাড়ি পরা দেখেছে বলো? নকল করবে না। এই যা তোরা নিচে যা বলছি, খালি বাঁধলামি না। এই দাঁড়া দাঁড়া, কোথায়
কোথায় যাচ্ছিস? কাপড় কানা খুলে রেখে কে যাবে? হ্যাঁ, ফিঙ্গি মেয়ে সব শিগগিরি কর, যা রেখে দিয়ে আয়। পারি না আর এগুলোকে নিয়ে। এই যে পরে এসে কাপড় কানা ভাঁজ করে দিয়ে যাবে, তাহলে তিনটাকেই না মেরে আমি পিঠের ছাল বাকলা একেবারে তুলে দেবো। সুপ্ররেখা ঠিক বলেছিস। এই চুপ কর, চল। বদ্দি, ওদের আর কি দোষ বলো তো? সকাল বিকেল সেজো পিসির যা প্রশংসা শুনছে, সেজো পিসি এই, সেজো পিসি ওই। আর ঠাকমা তো একেবারে সেজো পিসির দেমাকে আর কাউকে দেখতেই পাচ্ছেন না, কাউকে মানুষ বলেই গণ্য করছেন না। ওনার মেয়ে একাই সব পারে, আর আমরা তো সব ছোট জগন্নাথ। এতকাল সংসারটা ভূতে এসে টেনে দিয়ে গেছে কি না? হ্যাঁ বাবু, আমরা অমন শাড়ি পরে বাহার দিয়ে 5 জনের সামনে দাঁড়াতেও পারি না, ঢংও করতে পারি না, আর গাড়ি চড়ে হায়া লজ্জা বলে ঘুরতেও যাই না। তা হ্যাঁ রে, সেজ ঠাকুর যে কোথায় রে? কোথায় আবার? নয় মার ঘরে, নয় মেজদির ঘরে। ওকে নিয়ে তো সবচেয়ে বেশি মধু কি না? আসতে বল না, কে কোত্থেকে শুনতে পাবে? পেলেই বা, একটা কথাও তো আর বানিয়ে বলছি না। শোনো বদ্দি, কিছু মনে করো না। এই সেজ ঠাকুরদি সবেতেই এই নাক উঁচুগিরি আমার মোটেও সহ্য হচ্ছে না, বলে দিব। সবেতেই তার নাক ছিটকানো। কেন বাপু, তুমি জানো না তোমার বাপের বাড়ি কেমন? এ বাড়ি থেকেই তো বেড়ে গেছো। কিছুই যদি এ বাড়ির ভালো না লাগে, সবেতেই যদি এত নাক ছিটকানো, তবে আসতে গেলে কেন? সে মা তো জোর করে এনেছেন, তাই সে এসেছে। ব্যাস, তোমার ওই এক কথা। চুপ করো তো, ন্যাকা শোষ। কোন দিন আমার মাথা কানা দুম করে গরম হয়ে যাবে, দুখানা কথা শুনিয়ে দেবো। আমি তো আর ছেড়ে দেবার প্রাপ্ত নই। কি হলো, এখন ঘরে এলে? কেউ এদিকে নেই, তাই এলো। পেটে কথা ফুলেছে মনে হচ্ছে, রাত অব্দি চেপে রাখা যাচ্ছিল না। যা একখানা কাণ্ড বেড়েছে না। আবার কি কাণ্ড বাঁধলো? বেশ একখানা মজা হচ্ছে জানো। এই তোমার মা তো খুব শখ করে মেয়েকে কেন নিয়ে এসেছে। মার হয়েছে যত। ওর বাপু, কথাটা শোনো না। খালি শুনবো। বলো, অমন বড়লোক বাড়ির বউ, তার তো ব্যাপার সেপারই আলাদা। তার বাড়িতে কত শত কাণ্ড কারখানা, কত জাঁকজমক। আর মা তো লম্বা ফিরিস্তি দিয়ে চলেছেন বড় ঠাকুর। আর মেয়ের তো আশা অব্দি কিছুই পছন্দ হচ্ছে না। কি বলে জানো, বলে কি বাড়ি বানিয়েছে, কোনো ছিঁড়ি ছাদ নেই। ধারে মার্কা বাসন কোসন, এক পাল ছেলে পুলে, কিছুই তো তার পছন্দ হচ্ছে না। সবেতেই নাক ছিটকে চলেছে। নাক ছিটকাচ্ছেন? নাক ছিটকাচ্ছেন তো এখানে থাকতে কে বলেছে? যাক না, বড়লোক স্বামীর কাছে যাক। আসতে কে বলেছে গরিব বাপের বাড়িতে? কত সব ঝকমার। কেন এমন বলছো? সেই বা কি করবে? তোমার মা নিজ্ঞাতে এমন করে বলেছেন যে সে আর খেলতে পারেনি। রাখো দেখিনি, ওসব তোমরা কেউ বোঝো না। আসল ব্যাপার কেন তোমরা কেউ বুঝলে না? আসল ব্যাপারখানা আবার কি গো? বাচ্চা আবার ঝামেলা থাকে, সে যে জামাইবাবু হাত ধুলো আর আমাদের ঘাড়ে পুরো চাপিয়ে দিল। তুই যে বলো না, উনি ওনার বউকে কত ভালোবাসেন। থামো দেখিনি, ওসব বড় লোকদের ভালোবাসা আমার ঢের জানা আছে। ভালোবাসা
তাকে তো বলে দিলাম সব ব্যবস্থা করব, কিন্তু এই কটা টাকা দিয়ে ওটা তো বললে কিছু দেবে, নিজে থেকে কি করে চাই? দেখি যদি অ্যাডভান্সের কটা টাকা আগে আগে দেন, তাহলে তো আবার হার করতে হবে। বড়দা, বড়দা, এই টাকা কটা বৃষ্টির জলে ভিজে গেছিল বুঝলি, ওই তাই একটু ঠিক করে রাখছিলাম। ওই দেখো, তুই আবার বাইরে দাঁড়িয়ে রইলি কেন? ভিতরে আয় না। আরে কিছু বলবি সুশীল? বস 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 দেখি। কি রে? না, রাজুটা কখন আসবে তাই জিজ্ঞেস করতে এসেছি। ও, ওই ওরা তো বললে দুপুরবেলা পাঠিয়ে দেবে। সুরেশ আসবে না? সুরেশ সে বোধহয় তোর ওই নিতে আসবে বুঝলি। আসবে কিনা সঠিক করে কিছু বলেনি। না না, আসবে না কেন? আমি নিজে গিয়ে বারবার করে বলে এসেছি। হ্যাঁ, আরে সুশীল, আমরা আবার সব কতদিন পরে এক জায়গায় হলুম বলতো। তাহলে ওই কেদার বাবু আসবেন না? সে এখন এখানে এসে কি করবে বলো দেখিনি। আসবেন এখন কদিন বাদে। ও না, ওই সেবার মনে একটা বিচ্ছিরি কাণ্ড ঘটলো কিনা। আরে উনি আবার অসন্তুষ্ট হয়ে নেই তো? বড়দা, তুমি মানুষটাকে আজ অব্দি চিনতে পারলে না? অসন্তুষ্ট হওয়ার মানুষ তিনি। সেই না না, আমি চিনি না বুঝলি সুশীল। অমন মানুষ লাখে একখানা হয়। আরে লাখেতে ওই একখানাই হয়। তবে ওই এলেন না কিনা তাই ভাবছিলাম। না, সেসব কিছু না। আর তাছাড়া এবারে তার কিছু কাজকর্ম পড়ে গেছে। ও হ্যাঁ গো বড়দা, আমি যতবার বাপের বাড়ি আসবো ততবার তিনিও শ্বশুর বাড়ি আসবেন। তা কি হয়? তুমি অত দুশ্চিন্তা করো না, দেখবে ঠিক এসে হাজির হয়েছে কদিন বাদে। মিস্তা, মিস্তা, তুমি কাল অফিস বেরোবে তো? হ্যাঁ, কেন? না মানে ওই যাবার পথে এটা একটু পোস্ট করে দেবে। ও চিঠি? ভবনকে লেখা চিঠি? হ্যাঁ, ওই পৌঁছানোর খবরটা দিলাম আর কি। পৌঁছানোর খবর? সে বর্দা অনেক আগেই পাঠিয়ে দিয়েছে। না না, তা হোক, তবু তুমি এটা পাঠিয়ে দিও। শোন, চিঠিখানা কে লিখে দিল? মেজবউ। কেন মেজবউ কেন আমাকে চিঠি লিখে দেবে? তাহলে কে লিখলো? তুই নিজে লিখলি? হ্যাঁ। বাবা, লেখাপড়া করতে শিখেছিস নাকি? তোমরা বাড়ির মেয়েদের মুখ্য করে রাখো বলে কি তারা সারাটা জীবন মূর্খ হয়ে থাকবে? না থাকলে চলবে শুনি? ভবেন শেখালো লেখাপড়া? হ্যাঁ শেখালি। ভদ্রভাবে মানুষের মতো বাঁচতে গেলে ওটা শিখতে হয়। তা তোমরা তো কোনো কালে সে কথা বুঝলে না। আম তো মেজবউয়ের স্কুলে পাঠ নিয়েছিস মনে হচ্ছে। আমাদের ঘরের মেয়েরা লেখাপড়া শিখে করবেটা কি? ধুয়ে জল খাবে? কি আবার করবে? পাঁচটা লোকের সঙ্গে মিশতে শিখবে, তাদের সঙ্গে কথা বলতে শিখবে। থাক থাক,
মেয়েদের আর 5টা লোকের সাথে মিশে কাজ নেই। 5টা লোকের সাথে মেশা মানে তো 5টা পর পুরুষ। এমনিতেই মেয়ে মানুষের যা স্বভাব চরিত্রের। ছি, তোমরা কি গো মেজদা, সারাটা জীবন সেই এক করতে পড়ে রইলে? লজ্জা করে। আজকে সকালে তোপার সঙ্গে কথা বলে নিয়ে তুমি মেজবের সঙ্গে যা করলে, নিজের স্ত্রীর সঙ্গে কেউ সেটা করে? তোকে এই কথাখানা কে বললো? মেজবাবু। অমনি তো? বেশ, এবার যাও, এই নিয়ে তাকে 10টা কথা শোনাও গিয়ে। সে বলেনি, সে কেন বলবে? তুমি তো এমন করে কথাগুলো বলছিলে, মনে তো হয় না কাউকে লুকিয়ে কথাগুলো বলার চেষ্টা করছিলে। তখন তো বেশ জোরের সঙ্গে নিজের তেজ দেখাচ্ছিলে। থাম তো, বড় বড় কথা আছে তো। খানিক এদিক ওদিক ঘুরে নিজেকে বড় বড় ভাবতে শুরু করেছে। কতটুকুনি জানিস এই সংসারের? জানতেও চাই না। আচ্ছা মেসা, তোমার খারাপ লাগে না যে মানুষটার সঙ্গে এত কাল বাস করছো, তাকে এমন করে সকলের সামনে অকারণে ছোট করতে? তোর চিঠি আমি কালকে ফেলে দেবো। সকালের কথাটা তুমি সুরিকে বলেছ? কোন কথা? রামধনী হারামজাদার কথা। সে কথা ঠাকুরজিকে বলার কি আছে? তবে সে জানলো কেমন করে যে তোমার সঙ্গে আমার ঝামেলা হয়েছে? কথাখানা গোপনে তো বলছিলে না, যা বলছিলে লোক হাসিয়ে বলছিলে। হ্যাঁ, সব দোষ তো আমার। তেমন সত্যি কথা তোমার শুইবে না। তুমি যখন চেঁচাচ্ছিলে সে আমার কাছে আসছিল, বাইরে থেকে শুনেছি। স্বামী স্ত্রী ঝগড়া সে বাইরে থেকে শুনে কেন? সে কথা তাকেই শুধু। দুদিনের জন্য এসে মাস্টারনি করছে। এখানে যখন এতই সব খারাপ, তাহলে কি থাকতে বলেছে কি তোকে? ওভাবে কইছো কেন? তোমার ছোট বোন তো। ছোট বোন? সাতকালে কোনো দেখা সাক্ষাৎ নেই, ছোট বোন। ওভাবে কইছো কেন? দেখা হোক বা না হোক, ভাই বোনে টান থাকবে না? কি করে টান থাকবে? সেই ব্যস্ত তার সংসার নিয়ে, আমি ব্যস্ত আমার সংসার নিয়ে। সারা বছর তো নামটিও মনে পড়ে না। মোটেই তেমনটা হয় না। দেখা সাক্ষাৎ না হলে মোটেই টান কমে যায় না। ওই আনন্দেই থাকো। টান থাকে না, না মনেও থাকে না। চোখের বার তো মনের পার, কতখানা সত্যি না রে ছোটদা। নইলে তুইও